এই পার্টিকেলস আছে, এটা যদি বেশি দিন ধরে যদি হাই এভরিওয়ান, আজকে স্যাটারডে, আমাদের দুজনেরই অফিস ছুটি। আর সেই জন্য আমরা আজকে ফার্স্ট কাজ করব, ঘুম থেকে উঠে নিয়ে জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে নতুন যে বাইক আমরা কিনেছি সেটাকে আগে ওয়াশিং করতে হবে, বিকজ এখানে চেন্নাইতে প্রচুর বৃষ্টি পড়ছে। ওয়াশিং তুই নিজে করবি? হ্যাঁ, ওয়াশিং সবসময় নিজে করা উচিত, আমি এটা প্রেফার করি। তাহলে টাকা বাঁচে। শুধু টাকাই বাঁচে না, গাড়ি অনেক কিন্তু ভালো থাকে। কারণ অলরেডি একবার আমি দেখেছি যে বাইরে প্রেসার ওয়াশ করার পরে গাড়িতে কিন্তু ইলেকট্রনিক পার্টস অনেক ড্যামেজ হয়ে যায়। কিন্তু যদি আপনি বাড়িতে যদি বাকেট ওয়াশ করেন, এটা বেনিফিট, দুটো বেনিফিট। ফার্স্ট বেনিফিট, আপনি যত ইচ্ছে ধুতে পারবেন, আপনার কোনো টাকা লাগবে না। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার নিজে যেহেতু ধুবেন আর অত হাই প্রেসার ইউজ করা যায় না, সেজন্য সব থেকে বেস্ট যে ইলেকট্রনিক পার্টস কখনো ড্যামেজ হওয়ার কোনো চান্সেস থাকে না। থার্ড, বাইক ওয়াশিং এর পরে আফটার কেয়ার কি কি, এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এই পার্টটা অনেকে মিস করে যায়। এর ফলে কিন্তু শুধু বাইক ধুলে হয় না, বাইক ধুলে যদি আপনি তারপরে যদি প্রপারলি টেক কেয়ার না করেন, সেটা কিন্তু বাইক না ধোয়ার থেকেও বেশি ড্যামেজ করে। সেজন্য বাইক ধোয়া হয়ে যাওয়ার পরে আপনারা সেই জিনিসটাকে কীভাবে টেক কেয়ার করবেন সেই প্রসেসটাও আপনাকে দেখাবো। বিকজ আমাদের অলরেডি আমাদের রয়্যাল এনফিল্ড বাইক ছিল, সেই এখনও আছে, সেটা সেম প্রসেসে প্রায় মোর দেন 1 ইয়ার আমি মেনটেন করেছি, আর আমি ব্যাপক রেজাল্ট পেয়েছি, দারুণ রেজাল্ট। তো সেম প্রসেসটা আমি এই ছোটো বাইকটা যেটা আমরা নতুন কিনেছি সেটাতে অ্যাপ্লাই করবো। সব থেকে ফার্স্ট টুল, বাকেট অ্যান্ড মাগ। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ইকুইপমেন্টের কথা বলছিলাম সেটা একটা, এটা হচ্ছে বাইকের চেন ক্লিনিং এর জন্য একটা ব্রাশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে চেন ক্লিনিং লিকুইড স্প্রে করার পরে কিছু কোনোটা যদি রেখে দেন, তারপর এই ব্রাশটা জাস্ট হালকা করে যদি আপনি বলিয়ে দেন, একদম সমস্ত কিছু বেরিয়ে যাবে এটাতে। যত বেশি রোদ তত ভালো কিন্তু বাইকের আফটার কেয়ার করা যাবে ওয়াশিং এর পরে। অ্যান্ড কালকেই এই বাইকের নাম্বার প্লেট আমাদেরকে দিয়েছে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি মানে চেন্নাইতে প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বাইকের অবস্থা বৃষ্টিতে রাইড করার পরে। আপনি যতই ধরুন আপনাকে কিন্তু আবার ময়লা হবে বাড়ির বাইরে বার করলেই, কিন্তু সেফ হলেও আপনাকে কিন্তু রেগুলারলি এটাকে কিন্তু ওয়াশ করতে হবে। কেন ওয়াশ করতে হবে? কারণ চেন্নাই অ্যাকচুয়ালি একটা কোস্টাল এরিয়া, এখানে হিউমিডিটি অনেক বেশি, প্লাস আপনি বাতাসে কিন্তু সল্ট ওয়াটারের আপনি পার্টিকেলস পাবেন। সো খুব জলদি রাস্ট লেগে যায় এখানে। তো একটা ট্রিটমেন্ট আয়রন পার্টসের, সেটা হচ্ছে আপনাকে বেশি করে কিন্তু ধুতে হবে। যখনই আপনি বাইরে রাইড করবেন বৃষ্টিতে বা কোস্টাল এরিয়াজের আশেপাশ থেকে যখন ঘুরে আসবেন, তখনই কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ধুয়ে ফেলতে হবে। না ধুয়ে ফেললে কিন্তু এই যে রাস্ট যেটা আছে সেটা কিন্তু লেগেই থেকে যাবে। এই যে যত এই পার্টিকেলস আছে, এটা যদি বেশি দিন ধরে যদি জমে থাকে, তো ব্যাস আয়রন পার্টসে রাস্ট লেগে যাবে। তো এটার একটাই ট্রিটমেন্ট, বাইরে থেকে ঘুরে এসে ইমিডিয়েটলি ধুয়ে ফেলুন। হ্যাঁ, যদি সপ্তাহে রোজ যদি না পসিবল হয়, বিকজ সত্যিই পসিবল নয়, অ্যাটলিস্ট 7 ডেজে একবার কিন্তু ধুতেই হবে। তো আজকে উইকেন্ড এটাই করবো। সো স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো এটা হচ্ছে আমার বাইক ওয়াশিং শ্যাম্পু, এটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। এটা 2.5 লিটার্সের, আর এটার প্রাইস ওই 350-400 টাকার মতো অ্যামাজনে নিয়েছিল। এটা খুব ভালো কোয়ালিটি। বাকি আমি অনেক শ্যাম্পু ইউজ করেছি, কিন্তু এই শ্যাম্পুটা সব থেকে ভালো হচ্ছে একটাই জিনিস, যে এটা খুব ঠিক, একটু দেওয়াতে অনেকটা ফেনা হয়। এটা এই এতটা জলে যদি আপনি যদি এইটার এই ক্যাপে যদি আপনি 2টো ক্যাপ দেন, তাহলে কিন্তু পুরো ভালো মতো কাজ হবে। তাহলে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ফার্স্ট রাউন্ড অফ ওয়াটার ওয়াশ কমপ্লিট। এখন বেশি না 5 মিনিট এটা ওয়েট করবো, যাতে যত মোটা মোটা কাদা বালি ছিল সব যাতে নরম হয়ে আস্তে আস্তে করে ওটা পড়ে যাবে। অ্যান্ড সেকেন্ড ওয়াটার ওয়াশ যখন এটাতে দেবো, তখন ম্যাক্সিমামটাই কিন্তু একদম সব বাইক থেকে ছেড়ে পড়ে যাবে নিচে। বাস থার্ড ওয়ার্ক তখন হবে আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে যে আমাদেরকে শ্যাম্পু ওয়াশ করতে হবে। তো শ্যাম্পু রেডি। সো 5 মিনিট ওয়েট করবো, তারপর আবার আমরা করবো। খুব ভালো হয় যদি আপনার কাছে হোস পাইপ থাকে, বিকজ হোস পাইপ থাকলে কী হয়, এর ভিতরে যত একটু কাদা কাদা থাকে সেগুলো সব কিন্তু একবারই বেরিয়ে যায়। আমার কাছেও আছে, তো বেটার আমি ওটা একবার ইউজ করে নিই।
আপনারা দেখতে পাচ্ছেন বাকেট ওয়াশ টোটাল কমপ্লিট, সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এরপরে শ্যাম্পু দিয়ে এটাকে ভালো করে একদম ঘষা মাজা করে চাকাচাক করা হয়ে গেছে। নেক্সট স্টেপ, এক বালতি জল দিয়ে ভালো করে ছিটে ছিটে যদি ধুয়ে দেন একদম চকচকে হয়ে যাবে। একদম পুরো ধুয়ে নেমে গেছে, একটাও কোনো স্পট নেই। এরপরে পুরো একদম পুরো পটপটা সূর্যের আলোতে এটাকে কিন্তু মিনিমাম 15 to 20 মিনিটস এইভাবে ডাবল স্ট্যান্ডে রেখে দিতে হবে, সো দ্যাট যত মানে ইলেকট্রনিক পার্টস বা অন্য কোনো জায়গাতে যদি জল জমেও আছে সেটা অটোমেটিক্যালি ড্রেন আউট হয়ে যাবে। দেন এক্স্যাক্টলি আফটার 15 to 20 মিনিটস আপনাকে কী করতে হবে, একটা শুকনো মাইক্রোফাইবার নিয়ে পুরো বডিটা মুছে নিতে হবে। মোছার পরে আপনি যদি পলিশিং করতে চান করতে পারেন, সেটা নাও করতে পারেন, দ্যাট ইজ কমপ্লিটলি অপশনাল। বাট আমি করি, বিকজ কী হয় ওয়াটার ড্রপলেটসগুলো যখন আপনার শুকে যাবে সেটাতে জলের স্পট চলে আসে, সো দেখতে খুব খারাপ লাগে। যদি আপনি সেটাকে যদি পলিশিং করে দেন একদম কোনো স্পট থাকবে না, কিছু না, একদম পুরো ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশনে বাইরে রোদে শুকছে। সো সেই জন্য আমি ব্রেকফাস্ট না বানিয়ে এখানে সিএসিটা একটু খেলে নিই, এটা খেলে আমার পেটটা ভরে যাবে। না, পেট ভরবে না, একটা অ্যাটেক দিতে হবে 3 মিনিটের অ্যাটেক, তাহলে মন ভরে যাবে, তারপরে ভালো মনে ব্রেকফাস্ট বানাতে পারবে। বাইক কমপ্লিটলি ড্রাই, এটা অলমোস্ট 1 থেকে 2 ঘন্টা এখানে বাইরে ছিল। পুরো একদম পটপটা সূর্যের আলোতে এটাকে রাখতে হবে, সো দ্যাট যত জল আছে সব কিছু যা যা জমে আছে সব বেরিয়ে যাবে। তো আমাদের একটা নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে পলিশ। অল ইন ওয়ান লিকুইড পলিশ, এটা বাইকের বডির জন্য। ফার্স্ট এটা হচ্ছে টায়ার সাইন, টায়ারগুলো একদম নতুন হয়ে যাবে। আর যদি কিছু ছোটোখাটো স্ক্র্যাচেস থাকে সেটার জন্য। দ্যাটস অল। এই 3টে দিয়ে কাজ। সো ফার্স্ট দেখিয়ে দিই কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা যখন কিনেছিলাম এটার সাথে একটা স্পঞ্জ দিয়েছিল, সো এটাতে হালকা হালকা করে এরকম স্প্রে করে ব্যাস এরকম স্লাইটলি রাব করে হালকা হালকা করে এরকম বডিতে ট্যাপ করে দিতে হবে। ও মেকআপের আগে যেরকম হয়। হ্যাঁ, এই যে দেখুন পুরো বডিটাতে ট্যাপ করে দিতে হবে। এই আর সবথেকে ভালো জিনিস এই পলিশটা, এটা আপনি ফাইবার প্লাস মেটাল দুটোতেই ইউজ করতে পারেন। কীরকম দেখুন, ধোয়ার পরে হোয়াইট স্পটস শুকে গেলে যেরকম জলের দাগ আছে দেখতে পাচ্ছেন, এরপরে দেখুন আপনি এই হচ্ছে ম্যাজিক, দেখুন সব চলে গেল, দেখুন কিচ্ছু নেই। যেখানে যেখানে আপনি এরকম গাড়ি ধোয়ার পরে এরকম হোয়াইট এরকম যে স্পটস থাকবে, এই যে দেখুন এই জায়গায় হোয়াইট স্পটস, সো বেসিক্যালি এটাতে আছে স্পঞ্জে লাগানো, গায়েব। ঠিক আছে, তাহলে আমি পুরো বাইকটা পুরো কমপ্লিট করার পরে আপনাদেরকে এবার একদম লাস্টে ফাইনাল লুকটা দেখাবো। হ্যাঁ, তার আগে একবার দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট আরেকটা ছোট্ট অ্যাপ্লিকেশন। এই যে এটা হচ্ছে স্ক্র্যাচ রিমুভার, সেম এরকমই লিকুইড। এটা একটু নিয়ে যেখানে যেখানে স্ক্র্যাচ থাকে এমনি করে সার্কুলার মোশনে হাতেও নিতে পারেন বা স্পঞ্জে নিয়ে, সাপোজ এখানে স্ক্র্যাচ আছে এরকম সার্কুলার মোশনে এমনি করে রাব করতে হবে। রাব করে রেখে দেবেন, তারপরে মুছে দেখবেন, যদি না যায় আরেকটা কোটিং দিতে হতে পারে। বাট এটা কি খুব যদি ডিপ স্ক্র্যাচ থাকে তাহলে কাজ করবে না, যদি ছোটোখাটো স্ক্র্যাচ থাকে তাহলে কিন্তু এটা কাজ হয়ে যায়। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat bajo el sky. Baila, sin parar. Shake your body, shine like star. Baila, en el mar. Keep it going, no queda igual. Luna llena, shining down. Pies descalzos on the ground. তাহলে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন বাইকের পলিশিং A to Z টোটাল কমপ্লিট। দেখুন বাইকের সাইন দেখেই বোঝা যাচ্ছে যে কমপ্লিট।
একদম ক্লোজ লুক দেখে নিন। সো অল্প অল্প যেখানে স্ক্র্যাচ মার্কস ছিল সেখানেও আমি স্ক্র্যাচ রিমুভার দিয়ে দিয়েছি। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে বাইকের টায়ার পলিশিং। দেখুন ডিফারেন্স, বাইকের পুরো বডিতে পলিশ হয়েছে, একদম ব্ল্যাক সাইনি অ্যাপিয়ারেন্স, বাট টায়ার ধোয়ার পরেও কিন্তু এমনি সাদা সাদা দাগ হয়ে গেছে। সো এটার জন্য আমরা ইউজ করবো এটা। So bike after wash here total complete, washing, polishing and লিউ কমপ্লিট, তারপরে টায়ার পলিশ কমপ্লিট। সো আমার কাজ শেষ। এরপরে এটা এখানে থাকবে কিছুক্ষণ ওভারনাইট, সকালবেলায় এটাকে নিয়ে বাইরে যাবো।